লন্ডন থেকে রওনা দেওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে প্রচণ্ড টার্বুলেন্স বা ঝাঁকুনিতে পড়লে একজন যাত্রীর মৃত্যু হয়। ওই বিমানের আরও অন্তত ৩০ জন আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন। সিঙ্গাপুরগামী বিমানটি ব্যাংককে জরুরিভাবে অবতরণ করতে বাধ্য হয়। আকাশে আসলে বিমানটিতে কি ঘটেছিল, বিমানের টার্বুলেন্সই বা কি? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাঝ আকাশে মারাত্মক টার্বুলেন্সের শিকার হয়ে সদ্যই সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের এক যাত্রীর মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লাইট SQ321 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু নির্দিষ্ট গন্তব্য থেকে মাত্র ১.৫ ঘন্টার দূরত্বে থাকার সময় বঙ্গোপসাগরের উপরে মাঝ আকাশে সেটি টার্বুলেন্সের শিকার হয়। তখন পাইলট ঘুরে গিয়ে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান। এরপর উড়োজাহাজটি ব্যাংকক সময় মঙ্গলবার বিকেল ৩:৪টার দিকে সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কি এই এয়ার টার্বুলেন্স কেন হয়? উড়োজাহাজে ঘন ঘন যাতায়াত করা যাত্রীরা হঠাৎ ঝাঁকুনির সঙ্গে পরিচিত। মূলত উড়োজাহাজ টার্বুলেন্সের মুখোমুখি হলে এমন হয়। টার্বুলেন্স বলতে বায়ুর এক ধরনের অনিয়মিত প্রবাহকে বোঝায়, যা দুই বিপরীতমুখী বাতাসের সংঘর্ষের কারণে তৈরি হতে পারে। বিপরীতমুখী বায়ুপ্রবাহের এই ধাক্কাধাক্কির মধ্যে উড়োজাহাজ এসে পড়লেই এক বা একাধিক মারাত্মক ঝাঁকুনি লাগতে পারে। উড়োজাহাজের গতিবিধি ও উচ্চতায় ঘটতে পারে আকস্মিক পরিবর্তন। এক ধাক্কায় উড়োজাহাজ কয়েক হাজার ফুট নিচে নেমে যেতে পারে। কোনো সংকেত ছাড়াই এমনটা হয়। বাতাসের চাপ খুব বেশি থাকলেও উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আগে থেকে আন্দাজ পাওয়া যায় না বলেই পাইলটদের কাছে এই ধরনের ঘটনা ও প্রত্যাশিত। রয়্যাল এয়ারফোর্সের সাবেক কর্মকর্তা ও BBC ওয়েদারের সাইমন কিং এর মতে, বেশিরভাগ টার্বুলেন্স মেঘের রাজ্যে ঘটে থাকে, কেননা সেখানে ঊর্ধ্বমুখী ও নিম্নগামী বায়ুপ্রবাহ থাকে। গরম বাতাস উপরে ওঠা এবং ঠান্ডা বাতাসের সেই শূন্যস্থান পূরণ, এই দুই বাতাসের গতি ও অভিমুখ ভিন্ন। বিপরীতমুখী এই দুই বায়ুপ্রবাহ অনেক সময় এলোমেলোভাবে বয়ে যাওয়ার ফলে তৈরি হয় ঘূর্ণি। এটি এয়ার টার্বুলেন্স ঘটার কারণ। বাতাসের এই এলোমেলো প্রবাহ বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি হালকা থাকলেও বড় মেঘের ক্ষেত্রে তা মাঝারি, এমনকি গুরুতর টার্বুলেন্সও সৃষ্টি করতে পারে। উড়োজাহাজ আকাশে মেঘের বুক চিরে যাওয়ার সময় সাধারণত এই টার্বুলেন্স ঘটে। কিছু গবেষক মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে টার্বুলেন্সের প্রবণতা বেড়েছে। গত বছর যুক্তরাজ্যের রিডিং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দেখেছেন, সাধারণত ব্যস্ত নর্থ আটলান্টিক রুটে ১৯৭৯ থেকে ২০২০ সালের মধ্যে মারাত্মক টার্বুলেন্স ৫৫% বেড়েছে। একই সঙ্গে কার্বন নিঃসরণ থেকে সৃষ্ট উষ্ণ বাতাসের কারণে অনেক উচ্চতায় বাতাসের গতির পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। নাগরিক নিউজ ডেস্ক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি।